চোখ বন্ধ করে একবার ভাবুন তো, 332 কিলোমিটার লম্বা 8 লেনের এক বিশাল হাই স্পিড এক্সপ্রেসওয়ে, যেখানে গাড়ি ছুটবে ঘন্টায় 140 কিলোমিটার বেগে। আর সবচেয়ে বড় চমক, এই দানবীয় মেগা প্রজেক্টটি তৈরি হচ্ছে বিদেশি কোনো ঋণের 1 পয়সা সাহায্য ছাড়াই। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। স্ক্রিনে যে অত্যাধুনিক রাস্তাগুলো দেখছেন, এগুলো ইউরোপ বা আমেরিকার নয়। উপনিবেশিক আমলের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দিয়ে পশ্চিম আফ্রিকার ইতিহাসে সবচেয়ে উচ্চ অভিলাষী এই মহাসড়কটি নির্মাণ করছেন বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে। বিশ্বাস করবেন কিনা জানি না, রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে মাত্র 40 দিনের মধ্যে এই বিশাল রাস্তার 100 মিটার চওড়া করিডোর পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয়েছে। একটু ভালো করে তাকান এই নির্মাণ যজ্ঞের দিকে। বাম দিকে থেকে ডান দিকে পুরো চওড়া এলাকা জুড়েই চলছে কাজ। কর্মীরা এক মুহূর্তের জন্যও থামছেন না। আক্ষরিক অর্থেই যুদ্ধকালীন গতিতে দিনরাত 24 ঘন্টা কাজ করে চলছেন তারা। এটি কোনো সাধারণ রাস্তা নয়। বিশ্বমানের ইন্টারচেঞ্জ আর অত্যাধুনিক সেতু নিয়ে তৈরি এই মহাসড়ক আফ্রিকায় ঘুরে দাঁড়ানোর এক জ্বলন্ত প্রমাণ। স্বয়ং প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে ক্যামেরার সামনে বুক ফুলিয়ে বলেছেন, এর জন্য বিদেশিদের কাছ থেকে হাত পাতার কোনো প্রয়োজন নেই। কিভাবে বিদেশি সাহায্য ছাড়া এত বড় অসম্ভবকে সম্ভব করছে বুর্কিনা ফাসো, কিভাবে তারা পুরো বিশ্বকে চমকে দিচ্ছে, সেই অজানা ও রোমাঞ্চকর গল্পই আজ আপনাদেরকে শোনাবো। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের RS ভয়েস বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আর আজকের এই অবিশ্বাস্য মেগা প্রজেক্ট নিয়ে আপনার কি মতামত, তা কিন্তু ভিডিওর শেষে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আজকের মূল পর্ব। ভাবছেন এত বড় মেগা প্রজেক্টের টাকা আসছে কোথা থেকে? উত্তরটা শুনলে আপনিও চমকে যাবেন। প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেছেন, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা হলো এটি আমাদের নিজেদের টাকায় তৈরি হচ্ছে। তিনি ইতিমধ্যেই অর্থমন্ত্রীকে 2026 সালের বাজেটে এর জন্য অন্তত 200 বিলিয়ন বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন। জেনে অবাক হবেন, সাধারণ আফ্রিকার অন্য কোনো দেশে ঠিক এমন একটি রাস্তা বানাতে বিদেশি ঠিকাদারদের পেছনে খরচ করতে হয় প্রায় $2 বিলিয়ন। কিন্তু ত্রাওরে এমন এক জাদুকরী কৌশল কাজে লাগিয়েছেন, যার ফলে প্রতি কিলোমিটারে নির্মাণের খরচ এক ধাক্কায় 60%-এরও বেশি কমে গেছে। এটি অবিশ্বাস্য, কিন্তু কিভাবে সম্ভব হলো এত বড় ম্যাজিকটা আসলে লুকিয়ে আছে বুর্কিনা ফাসোর সাধারণ মানুষের দেশপ্রেমের মাঝে। কারণ এই সুবিশাল মহাসড়ক কোনো বিদেশি কোম্পানি বানাচ্ছে না, বানাচ্ছে খোদ সাধারণ জনতা। ভিডিওর এই ষাটোর্ধ্ব মানুষটির দিকে একবার তাকান। জীবনের এই পরন্ত বেলায় এসেও তিনি ঘাম ঝরাচ্ছেন দেশের জন্য। যখন তাকে অবাক হয়ে জিজ্ঞেস করা হলো, আপনি কোটায় এসেছেন আর কোটায় বাড়ি যাবেন, তার সহজ সরল উত্তর ছিল, সকাল 8টায় এসেছি আর কাজ শেষে বাড়ি ফিরব সেই বিকেল 5টায়। সবচেয়ে বুক কাঁপানো বিষয় কি জানেন? এই হাড়ভাঙ্গা খাটুনির বিনিময়ে তিনি এক কানাকড়ি পারিশ্রমিকও নিচ্ছেন না। পুরোটাই করছেন সম্পূর্ণ স্বেচ্ছায়, স্রেফ নিজের দেশকে ভালোবেসে। একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন তো। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত একটা দেশের আপামর জনসাধারণ কাঁধে কাঁধ মিলিয়ে মাটি কাটছে, রাস্তা বানাচ্ছে। একদিকে সাধারণ নারীরা হাসি মুখে বালির ঠেলাগাড়ি টানছেন, অন্যদিকে সক্রিয় সেনা সদস্যদের পাশাপাশি তরুণ শিক্ষার্থীরাও স্কুল শেষে ছুটে আসছেন নির্মাণ কাজে হাত মেলাতে। সবার চোখে মুখে একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অদম্য জেদ। রাস্তার ধুলো, ঘাম আর এই মানুষের ঐক্যের চিত্রটি যেন বুর্কিনা ফাসোর নবজাগরণের এক স্বচ্ছ আয়না, যেখানে স্পষ্ট ফুটে উঠছে আত্মনির্ভরশীল এক নতুন আফ্রিকার প্রতিচ্ছবি। সাধারণ মানুষের চোখে মুখে তখন একটাই স্লোগান, আজকে দেশ গড়ার দায়িত্ব আমাদেরই, আমরা আমাদের দেশের কাজের জন্যই এসেছি। আর এই নিঃস্বার্থ কাজের স্বীকৃতিস্বরূপ
খোদ সেনাবাহিনীর এক ক্যাপ্টেন যখন সাধারণ নাগরিকদের হাতে সম্মানসূচক কাজ করার সার্টিফিকেট তুলে দেন, তখন তাদের মুখে ফুটে ওঠে এক রাস তৃপ্তি। তারা বলে ওঠেন, আপনাকে ধন্যবাদ, আমরা সবাই একসাথেই আছি। আপনি কি জানেন, বুর্কিনা ফাসোর সাধারণ মানুষের এই অভূতপূর্ব আত্মনির্ভরশীলতাই পশ্চিমা দেশগুলোর রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। বিশেষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এতটাই ক্ষিপ্ত হয়েছেন যে তিনি এখন নির্লজ্জের মতো সাহেল অঞ্চলের এই সফলতার কৃতিত্ব নিজের পকেটে পোড়ার চেষ্টা করছেন। ম্যাক্রো প্রকাশ্যে দাবি করছেন, ফরাসি সেনাবাহিনী সেখানে মোতায়েন না থাকলে আজ নাকি আফ্রিকার এসব দেশের কোনো অস্তিত্বই থাকতো না। কিন্তু এর সবচেয়ে বড় হাস্যকর ও বিদ্রুপাত্মক বিষয় আর কি হতে পারে? টানা 6টি দশক ধরে ফ্রান্স এই সাহেল অঞ্চলে ছুরি ঘুরিয়েছে, অথচ ফরাসিদের ঘাড় ধরে যেদিন থেকে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেই মুহূর্ত থেকেই বুর্কিনা ফাসোর অবকাঠামোগত উন্নয়ন যেন রকেটের গতিতে ছুটে চলছে। তবে আসল রহস্যটা লুকিয়ে আছে অন্য জায়গায়, এই হাইওয়ের নকশার ঠিক গভীরে। প্রথম দেখায় আপনার মনে হতেই পারে এটি বোধহয় কেবল একটি অভ্যন্তরীণ মহাসড়ক, কিন্তু ম্যাপে একটু জুম আউট করলেই একটু অদ্ভুত ব্যাপার আপনার চোখে পড়বে। রাস্তাটি ঠিক যেদিক দিয়ে যাচ্ছে এবং যেসব জায়গায় সংযুক্ত করতে এগোচ্ছে তা দেখলে স্পষ্ট বোঝা যায় এটি কেবল একটি দেশের সীমানায় আটকে থাকার জন্য বানানো হচ্ছে না। আমি নিজে বারবার ম্যাপটিকে লক্ষ্য করেছি। এই রাস্তা আসলে কোথায় গিয়ে শেষ হচ্ছে তা যত গভীরভাবে খতিয়ে দেখছি, ততই বুঝতে পেরেছি এই প্রজেক্টের পেছনের মাস্টার প্ল্যানটা আমাদের ধারণার চেয়েও অনেক অনেক বেশি গভীরে। কিন্তু কেন এই মহাসড়কটি পুরো সাহেল অঞ্চলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেম চেঞ্জার হতে চলেছে? সেই গুপ্ত রহস্য ফাঁস করার আগে আমাদের এই মেগা প্রজেক্টের সামগ্রিক বড় চিত্রটা বুঝতে হবে। কারণ কান খুলে শুনে রাখুন, এই এক্সপ্রেসওয়ে কোনো বিচ্ছিন্ন সাধারণ প্রকল্প নয়। একবার যদি আপনি ইব্রাহিম ট্রাওরের এই মাস্টার প্ল্যানের আসল উদ্দেশ্যটি বুঝে যান, তবেই আপনার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে কেন ম্যাক্রো আর তার পশ্চিমা মিত্ররা আজ আতঙ্কে রীতিমতো থরথর করে কাঁপছে। চলুন গল্পের শুরুটা করা যাক বুর্কিনা ফাসো রাজধানী ওয়াগাদুগু থেকে। বেশিরভাগ মানুষের মাথায় বুর্কিনা ফাসো রাজধানীর নাম শুনলেই ভেসে ওঠে ধুলোমাখা, সরু আর জরাজীর্ণ কিছু রাস্তার ছবি, যেখানে দুটো গাড়ি কোনোমতে একে অপরকে পাশ কাটিয়ে যায়। সত্যি বলতে খুব কিছুদিন আগেও এটি ছিল এখানকার রূঢ় বাস্তবতা। স্ক্রিনের এই পুরনো দৃশ্যগুলোর দিকে একবার তাকান। প্রথম শহরের রাস্তাগুলোতে গাড়িগুলো একটি জায়গায় পাওয়ার জন্য রীতিমতো যুদ্ধ করছে। সামান্য ফাঁকফোকর দিয়ে মোটর বাইকগুলো এমনভাবে ছুটে যাচ্ছে যে দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। গতির মাঝে একটু ভুলের কারণেই প্রায় প্রতি সপ্তাহে এখানে ভয়াবহ সব দুর্ঘটনা ঘটত। ক্যামেরায় ধারণ করা এই দৃশ্যগুলোতেই তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু 2023 সালের মাঝামাঝি সময়ে রাজধানী ওয়াগাদুগুতে এমন এক বিস্ময়কর ঘটনা ঘটল যা কেউই কল্পনা করতে পারেনি। পুরো শহর জুড়ে একযুগে খুলে দেওয়া হলো 8টি নতুন মহাসড়ক নেটওয়ার্ক। জাদুর মতো তৈরি হয়ে গেল 22 কিলোমিটারেরও বেশি এক দীর্ঘ অত্যাধুনিক অবকাঠামো। আর এই পুরো প্রজেক্টের মুকুটমণি হলো রোকাত নোর, যা শহরের চারপাশ দিয়ে ঘুরে যাওয়া 10 কিলোমিটার দীর্ঘ এক অত্যাধুনিক রিং রোড এবং ওভারপাস। এর মূল উদ্দেশ্য একটাই, শহরের দমবন্ধ করা যানজট থেকে ভারী ট্রাক আর দূরপাল্লার যানগুলোর বের করে শহরের বাইরে দিয়ে একদম মাখনের মতো মসৃণ পথে পার করে দেওয়া। এই চোখ ধাঁধানো কাঠামোটির দিকে একবার তাকান। উপর থেকে দেখলে মনে হবে এটি পশ্চিম আফ্রিকার অন্যতম সুন্দর কোনো মাস্টারপিস। মৌগো নামা ইনঙ্গো এভিনিউ থেকে শুরু করে সোজা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়া রাস্তাগুলোকে এমনভাবে ঢেলে সাজানো হয়েছে যে পুরো রাজধানী শহর এখন বিশ্ববাসীর সামনে উন্মুক্ত। আর রাস্তার ধারের এই চকচকে আধুনিক সাইনবোর্ডগুলোর দিকে তাকান। এই নিখুঁত সাইনবোর্ডগুলো দেখলে এক পলকে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো শহরে আছেন। বিশ্বাসই হতে চাইবে না এটি বুর্কিনা ফাসো। না, এটি কোনো কম্পিউটারে গ্রাফিক্স বা ভবিষ্যৎ পরিকল্পনা নয়, এটি সম্পূর্ণ বাস্তব এবং মানুষ এখনই এটি ব্যবহার করছে।
তবে এই রাস্তাগুলোর সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে রাতের বেলায়। আগেও এখানে স্ট্রিট লাইট ছিল, তবে এবারের গল্পটা সম্পূর্ণ আলাদা। এই পুরো নেটওয়ার্ক বসানো হয়েছে একটি কেন্দ্রীয় ইন্টারনেট অফ থিংস ড্যাশবোর্ড দ্বারা নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ সোলার গ্রিড। ব্যাটারির চার্জ কতটুকু আছে বা কতটুকু সৌরশক্তি জমা হলো তা সেকেন্ডে সেকেন্ডে ট্র্যাক করে এই সিস্টেম। ফলে দেশের নরবরে বিদ্যুৎ ব্যবস্থার উপর এক ফোঁটাও নির্ভর না করে রাতের অন্ধকারেও এই মহাসড়কগুলো দিনের আলোর মতো জ্বলজ্বল করে। বর্তমানে এই রাস্তাগুলোতে যানবাহন চলছে ঝড়ের গতিতে। এক হাসিমুখো ট্রাক চালকের ভাষায়, নতুন রাস্তার কারণে আমাদের যাতায়াত এখন আগের চেয়ে অনেক বেশি দ্রুত আর মসৃণ। তবে হ্যাঁ, আপনাদের একেবারে সত্যি কথাটাই বলি, এই 8টি রুটের পিছনে প্রায় $7 কোটি বা $70 বিলিয়ন খরচ হয়েছিল। এবং এটি সম্পূর্ণ ঋণমুক্ত ছিল না। এটি ছিল বুর্কিনা ফাসোর সরকার, পশ্চিম আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ভিস্টা নামক এক স্থানীয় ব্যাংকের দারুণ এক যৌথ উদ্যোগের সফল বাস্তবতা রূপ। তবে চমকের এখানেই শেষ নয়। শুধু রাজধানী শহরকে যানজট মুক্ত করেই তারা হাত গুটিয়ে বসে নেই। রাজধানীর বুক চিরে যাওয়া আরও একটি সুবিশাল জাতীয় সড়কের আধুনিক আয়নের কাজ চলছে একেবারে রকেটের গতিতে। যেমন ধরুন RNA, স্ক্রিনে দেখুন কিভাবে নতুন গরম পিচ ঢালাইয়ের কাজ চলছে দিনরাত। চলতি বছরের ফেব্রুয়ারি আসতেই তারা লক্ষ্যমাত্রার 68% কাজ শেষ করে ফেলেছে, তাও আবার নির্ধারিত সময়ের আগে। শুধু তাই নয়, এই একই রুটে স্থানীয় প্রকৌশলীরা নাজিলি নদীর উপর আস্ত একটি ভারী পূর্ণ বিমের সেতু তৈরি করে ফেলছেন। এরপর আসি RN2 উত্তর পশ্চিম ধমনী রুটে। 2024 সালের শেষের দিকে শুরু হওয়া এই প্রজেক্ট 3 বছরের কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছিল, আর আজ ইতিমধ্যে 35% বেশি কাজ শেষ করে ঝড়ের বেগে এগিয়ে চলছে। স্ক্রিনে এই ভারী অ্যাসফল্ট পেভারটির বাস্তব সময়ের কাজ করতে দেখুন। এটি তাদের অকল্পনীয় গতির অকাট্য প্রমাণ। রাজধানীকে এভাবে সুরক্ষা বলয়ে মুড়িয়ে দিয়ে বুর্কিনা ফাসো এবার ভিতর থেকে বাইরের দিকে নিজেদের জাল বিস্তার করছে। চলুন এবার যাই দক্ষিণ পশ্চিমে। 2026 সালের মার্চ মাস। বোবো দেউলাসো থেকে বানফোরা পর্যন্ত 84 কিলোমিটার আর ওয়াগাদুগুয়া পর্যন্ত 85 কিলোমিটার রাস্তার পুনর্নির্মাণ শুরু হলো। তবে এই রাস্তাগুলোর অবস্থা আগে এতটাই ভয়াবহ ছিল, বড় বড় গর্ত আর প্রচণ্ড ট্রাকের চাপে এটি কোনো মতেই টিকে ছিল। কিন্তু এই উদ্বোধনের সময় কোনো ভিআইপি প্যান্ডেল বা জাঁকজমকপূর্ণ ফিতা কাটার নাটক হয়নি। জানেন কি হয়েছিল? খোদ প্রধানমন্ত্রী, লিমাতা আর অবকাঠামো মন্ত্রী সরাসরি একটি বুলডোজারের কেবিনে চড়ে এই মেগা প্রজেক্টের উদ্বোধন করেছিলেন। শুনলে আপনিও চমকে যাবেন। বুর্কিনা ফাসো একটি সম্পূর্ণ ভূবিষ্ঠিত দেশ, অর্থাৎ তাদের নিজস্ব কোনো সমুদ্র বন্দর নেই। তাই সমুদ্রপথে আসা প্রতিটি কন্টেইনারকে কোত দিভোয়ারের আবিরজান মেগা বন্দর হয়ে আসতে হয়। তার মানে বুঝতে পারছেন, এগুলো কেবল সাধারণ পিচ ঢালা পথ নয়, এগুলো হলো বৈশ্বিক বাজারের সাথে বুর্কিনা ফাসোর বেঁচে থাকার প্রধান লাইফলাইন। এখানে রাস্তার সামান্য সমস্যা বা যানজট দেখা দিলে পুরো দেশের মুহূর্তের মধ্যে খাবার, জ্বালানি আর ওষুধের দাম আকাশ ছুঁয়ে যায়। তবে এবার ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের আংশিক সহায়তায় এই শক্ত পাথরের ভিতরে উপর ভর করে দীর্ঘদিনের সেই অভিশাপ চিরতরে দূর হতে চলেছে। শুধু কি তাই, আরও দক্ষিণে যান, সীমান্তের দিকে গাওয়া অভিমুখে তৈরি হচ্ছে আরেকটি বিশাল মহাসড়ক। বিশ্ব ব্যাংকের আংশিক অর্থায়নে 2026 সালের আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া এই রুটটি দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। দেশের সেরা আম, কাজু বাদাম আর তুলার মতো মূল্যবান নগদ ফসলগুলো এখন চোখের পলকে পৌঁছে যাবে আন্তর্জাতিক বাজারে। যাই হোক, বুর্কিনা ফাসোর এই অবিশ্বাস্য কৃষি বিপ্লব নিয়ে আমরা আরেকটি দারুণ ভিডিও বানিয়েছি, যেখানে দেখানো হয়েছে কিভাবে তারা কৃষিখাতে বিশ্বকে চমকে দিচ্ছে। এই ভিডিওটি শেষ করার পরেই সেটি অবশ্যই দেখে নেবেন। তবে শুধু পিচ ঢালা রাস্তাই নয়, এই পশ্চিমা করিডোরের অ্যাসফল্টের নিচে লুকিয়ে আছে আরও এক বিশাল গোপন রহস্য। আবিরজানের সাথে তাদের যে পুরনো রেললাইনটি রয়েছে সেটির আধুনিকায়ন তো চলছেই, কিন্তু এটি এখন আর বুর্কিনা ফাসোর একমাত্র ভরসা নয়।
পর্দার আড়ালে নীরবে বাস্তবায়িত হচ্ছে এক ভয়ঙ্কর সুন্দর মহাপরিকল্পনা। দেশের ক্রমবর্ধমান স্বর্ণ থেকে আসা বিপুল আয় সরাসরি কাজে লাগিয়ে রাষ্ট্র এখন তৈরি করছে নিজস্ব ও সম্পূর্ণ স্বাধীন এক সার্বভৌম রেল নেটওয়ার্ক। নতুন এক মালবাহী করিডোরটি সোজা দক্ষিণে গিয়ে যুক্ত হবে ঘানার বন্দরগুলোর সাথে। আর এটি চালু হলে পুরো সাহেল অঞ্চলের পরিবহন ও সরবরাহের মানচিত্রটাই বদলে যাবে। আমরা এই ঐতিহাসিক রেল মেগা প্রজেক্টের প্রতিটি খবর রাখছি। আপনি যদি এই বিশাল পরিবর্তনের সাক্ষী হতে চান তবে এখনই আমাদের RS ভয়েস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এই ভিডিওটি যখন আসবে তা কোনোভাবেই মিস করা যাবে না। মূলধারার গণমাধ্যমগুলো কেবল শহরের জগজগে রাস্তাঘাট নিয়েই মেতে আছে, কিন্তু তারা রাস্তার পিচের নিচে লুকিয়ে থাকা আসল সামরিক কৌশলটা পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। কায়া থেকে বুবো দেউলাসু পর্যন্ত 42 কিলোমিটার দীর্ঘ এই রুটটির দিকে একবার তাকান। এটি সরাসরি উত্তর পূর্বাঞ্চলের সক্রিয় সংঘাতপূর্ণ বা ওয়ার জোনগুলোর দিকে চলে গেছে। আর এর সবচেয়ে অদ্ভুত ও চমকে দেওয়া ব্যাপারটি কি জানেন? কর্মকর্তারা নিশ্চিত করছেন যে এই রাস্তা তৈরিতে বিদেশি ঋণের এক কানাকড়িও ব্যবহার করা হয়নি। তাহলে টাকা এলো কোথা থেকে? এই টাকা এসেছে সাধারণ বুর্কিনাবাসী নাগরিকদের স্বতঃস্ফূর্ত দেশপ্রেমিক তহবিল থেকে। সাধারণ মানুষ স্বেচ্ছায় নিজেদের পকেটের টাকা দিয়ে যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে এই মহাসড়ক নির্মাণ করেছেন। আর এই নির্ধারিত সময়ের অনেক আগেই চলতি বছরের জানুয়ারিতে তারা এর চূড়ান্ত পিচ ঢালাইয়ের কাজও শেষ করে ফেলেছেন। ব্যক্তিগতভাবে দেখলে এই রাস্তাটি হয়তো এই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় প্রজেক্ট নয়, তবে মানচিত্রটি একটু জুম আউট করে দেখুন। আপনি একটি দেশকে দেখতে পাচ্ছেন যারা কোনো সাহায্য ছাড়াই নিজেদের শাসন কার্য পরিচালনা, যাতায়াত এবং শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা অবিশ্বাস্য দ্রুত গতিতে বাড়িয়ে চলছে। তাহলে প্রশ্ন হলো, শিল্পায়িত না হওয়া একটি গরিব ল্যান্ডলকড দেশ সম্পূর্ণ নিজেদের উপর নির্ভর করে মাত্র 2 মাসেও কম সময়ে কিভাবে 332 কিলোমিটার দীর্ঘ এই বিশাল এক্সপ্রেসওয়ে করিডোর পরিষ্কার করে ফেলল? এর উত্তর লুকিয়ে আছে একটি মাত্র জাদুকরী কৌশলে। এর পুরো বিপ্লবের মূল চালিকা শক্তি হলো ফাসো মেবো। জনগণের ভাষায় এর অর্থ হলো পিতৃভূমি গড়ে তোলা। এর পিছনের লজিকটা খুবই সিম্পল। বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে কোটি কোটি টাকার কাজ দিয়ে দেশের টাকা বাইরে পাচার করার বদলে সরকার পুরো সিস্টেমটাকে উল্টে দিল। তারা নিজেদের টাকায় যন্ত্রপাতি কিনেছে, নিজেদের প্রকৌশলীদের ট্রেনিং দিয়েছে, আর সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তা বানানোর জন্য সরাসরি সামরিক বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছে। কোনো বিদেশি ঠিকাদারদের বিশাল মুনাফা লুটার সুযোগ নেই। দেশের একটি টাকাও বাইরে যাচ্ছে না। স্ক্রিনে থাকা এই বিশাল যন্ত্রপাতির ভাণ্ডারটির দিকে একবার তাকান। 2025 সালের শুরুর দিকেই রাষ্ট্র 900টিরও বেশি যন্ত্রপাতি কিনে ফেলেছিল। আর গত মে মাসে প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে নিজে দাঁড়িয়ে আরও 776টি নতুন আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর করেছেন। খননকারী যন্ত্র, গ্রেডার, বুলডুজার, কম্প্যাক্ট থেকে শুরু করে ডাম্প ট্রাক, এর কোনোটি ভাড়ায় আনা নয়। এগুলো চিরস্থায়ীভাবে বুর্কিনা ফাসোর নিজস্ব সম্পদ। আর এই কাজের জন্য প্রেসিডেন্ট ট্রাওরে তার মন্ত্রীদের দিয়ে দিয়েছেন এক কড়া নির্দেশ। এই কাজ চলাকালীন কোনো মন্ত্রী যেন এসির বাতাস খাওয়া আরামদায়ক অফিসে না থাকেন। মাঠে নামুন, সাধারণ মানুষকে কাজে লাগান। বিপ্লব কখনো অফিসে বসে হয় না। গল্পটি ঠিক এখানেই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে, কারণ এটি এখন আর শুধু সরকারের কোনো প্রজেক্ট নেই, এটি পরিণত হয়েছে এক বিশাল জাতীয় গণজাগরণে। কাদা পানির মাঝে নেমে যে নারীরা এই হাড়ভাঙ্গা কায়িক শ্রম দিচ্ছেন, তাদের একজনকে জিজ্ঞেস করা হলে তিনি হাসি মুখে বলেন, আমি এখানে আমার দেশকে সেবা দেওয়ার জন্য এসেছি। সাধারণ মানুষ নিজেরাই সিমেন্টের বস্তা কাঁধে করে নির্মাণ সাইটে নিয়ে এসে দান করছেন। লিন্ডা নামের এক শিক্ষার্থীর কথায় ধরুন, স্কুল ছুটি হতেই সে ইউনিফর্ম গায়ে সোজা মাঠে চলে এসেছে মাটি কাটতে। তার একটাই কথা, আমাদের দেশকে উন্নত করতে হবে। আমাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে 80 বছরের এক প্রবীণ নারী তার জমানো শেষ সম্বল দিয়ে 2 বস্তা সিমেন্ট দান করেছিল। ফাসো মেবো কোনো স্লোগান নয়, এটি এখন বুর্কিনা ফাসোর বাস্তব চিত্র। আর সামরিক প্রকৌশলীদের অবস্থা দেখুন, কম বেটে জুতো পায়ে গভীর কাদা পেরিয়ে তারা সাইট পরিদর্শন করছেন। যখন ক্লান্তিকর শিফট শেষ হয়
তখন তাদের জন্য কোনো বিলাসবহুল ক্যান্টিনে বা এসির অবস্থা থাকে না। এই দেশপ্রেমিক প্রকৌশলীরা কাঁচা মাটির উপর বসেই তাদের খাবার সেরে নেন। আর এই পুরো মেগা প্রজেক্টের লিড কে দিচ্ছেন জানেন? স্বয়ং প্রেসিডেন্ট ইব্রাহিম ত্রাওরে, যিনি নিজে একটি ট্রাক্টর চালাচ্ছেন আর তার পিছনের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ভারী যন্ত্রপাতি এক বিশাল বহর। এবার চলুন দেখি এই ঘাম আর পরিশ্রমের আসলে কি তৈরি হচ্ছে। তৈরি হচ্ছে পশ্চিম আফ্রিকার মুকুটমণি ওয়াগুদুগু থেকে বোবো দেউলাসো এক্সপ্রেসওয়ে। এক নজরে এই দানবীয় প্রজেক্টের স্পেসিফিকেশনগুলো শুনে নিন। দৈর্ঘ্য 332 কিলোমিটার অবিচ্ছিন্ন মহাসড়ক, প্রস্থতা 8টি চওড়া লেন, গতিবেগ ঘন্টায় 140 কিলোমিটার, অবকাঠামো 9টি বিশাল ইন্টারচেঞ্জ, 28টি ওভারপাস এবং নদীর উপর 2টি সুবিশাল সেতু। সবচেয়ে বড় কথা, এই প্রজেক্টের ধারের কাছেও কোনো বিদেশি ঠিকাদার নেই। সম্পূর্ণ নকশা এবং কাজ 100% ফাসো মেবোর অধীনে দেশীয় কোম্পানিগুলোই করছে। উদ্বোধনের সময় প্রেসিডেন্ট ত্রাওরে একটি নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব এটি শেষ করতে হবে। মানবিকভাবে সম্ভব এমন সর্বনিম্ন সময়ে তারা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। রাষ্ট্রের আক্রমণাত্মক সময়সূচি অনুযায়ী মাত্র 40 দিনের মধ্যে তারা পুরো 332 কিলোমিটার পথ আবিষ্কার করে ফেলেছেন। প্রতিদিন প্রায় 6 কিলোমিটার করে কাঁচা মাটি কাটা হয়েছে। আকাশ থেকে দেখলে মনে হয় না এটি কোনো নির্মাণ সাইট, বরং মনে হয় খোলা প্রান্তর জুড়ে কোনো সামরিক সাজোয়া বাহিনী এগিয়ে চলেছে। রাস্তা পাকা হওয়ার আগেই মানুষ তার ব্যক্তিগত গাড়ি নিয়ে এই কাঁচা ট্রাকের উপর দিয়ে ছুটে যাচ্ছে, শুধু নিজেদের দেশের এই বিশাল কীর্তি নিজ চোখে দেখার জন্য। এখন প্রশ্ন হলো, এই মহাসড়কটি মহাদেশীয় স্কেলে ঠিক কতটা বিশাল? চলুন একটু বাস্তববাদী হওয়া যাক। ঘানার সবচেয়ে চওড়া সুপার হাইওয়েটি 14 লেনের হলেও তা মাত্র 14 কিলোমিটার। নাইজেরিয়ার লাগোস ইবাদান এক্সপ্রেসওয়েটি মাত্র 120 কিলোমিটার জুড়ে 8 থেকে 10 লেনের। কিন্তু বুর্কিনা ফাসোর এই এক্সপ্রেসওয়ে, এটি 332 কিলোমিটার দীর্ঘ এক অবিচ্ছিন্ন 8 লেনের মহাসড়ক। পশ্চিম আফ্রিকায় এই স্কেলের কাছাকাছি আসার মতো দ্বিতীয় কোনো প্রজেক্ট আজ পর্যন্ত তৈরি হয়নি। আর এই গল্পটির সবচেয়ে বড় চমক হলো এর খরচ। আফ্রিকার অন্যান্য দেশে বিদেশি ঠিকাদাররা কিভাবে ঋণের ফাঁদ তৈরি করে তার একটি ছোট্ট হিসাব দিলেই বুঝবেন। কেনিয়ার থিকা সুপার হাইওয়ে প্রতি কিলোমিটারে খরচ $7.2 বিলিয়ন। উগান্ডার এন্টেবে কম্পালা এক্সপ্রেসওয়ে প্রতি কিলোমিটারে অবিশ্বাস্য $9.3 বিলিয়ন, যার টোলের টাকা আজও বিদেশিদের পকেটে যায়। আর এবার বুর্কিনা ফাসোর দিকে তাকান। প্রেসিডেন্ট ত্রাওরে বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক লোনকে সম্পূর্ণ পাশ কাটিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে 200 বিলিয়ন CFA সরাসরি ক্যাশ ডাউন পেমেন্ট করেছেন। ফলে তাদের প্রতি কিলোমিটারে খরচ নেমে এসেছে মাত্র $1.7 মিলিয়ন। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় প্রায় 90% ছাড়ে তারা 6 গুণ বড় রাস্তা তৈরি করছে। ভবিষ্যতে খরচ একটু বাড়লেও বিদেশি কোম্পানির মুনাফা না থাকায় তারা অন্তত 60% টাকা বাঁচিয়ে ফেলবে। ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে আপনাদের আসল ভূরাজনৈতিক রহস্যটা ধরিয়ে দিই। ম্যাপের দিকে খুব ভালোভাবে তাকান। মালি তাদের রাস্তা বানাচ্ছে পূর্ব দিকে, নাইজার বানাচ্ছে পশ্চিম দিকে, আর ঠিক কেন্দ্রবিন্দুতে বসে বুর্কিনা ফাসো তাদের এই 8 লেনের হাই স্পিড এক্সপ্রেসওয়েটি সরাসরি মালির সীমান্তের দিকে তাক করে বানাচ্ছে। একটু বুদ্ধি খাটালেই বুঝবেন অন্য পাশে কী আছে। তা না ভেবে কেউ সীমান্তের দিকে এমন হাইওয়ে বানায় না। সাহেল রাষ্ট্রগুলোর জোটের ইতিমধ্যে একটি যৌথ সামরিক কমান্ড রয়েছে, কিন্তু সাপ্লাই চেইন ছাড়া কোনো সামরিক বাহিনী টিকতে পারে না। কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও ম্যাপের এই রেখাগুলোই বলে দিচ্ছে এই রাস্তাগুলোই হতে যাচ্ছে 3টি দেশের সমন্বিত সামরিক ও অর্থনৈতিক জোটের আসল মেরুদণ্ড। বিদেশি সাহায্য ছাড়া এই মহাসড়ক তৈরি করার গল্পটি যদি আপনার কাছে পাগলামি মনে হয় তবে একটু দাঁড়ান। ইব্রাহিম ত্রাওরে বর্তমানে এমন সব বিশাল আর অবিশ্বাস্য মেগা প্রজেক্ট বানাচ্ছেন যা পুরো দেশকে ভিতর থেকে বদলে দিচ্ছে, অথচ বিশ্ব মিডিয়া তা বেমালুম চেপে যাচ্ছে। আমি স্ক্রিনের ঠিক এই ভিডিওটিতে সেই পাগল করা মেগা প্রজেক্টগুলোর কথা ফাঁস করেছি।
পরবর্তী সময়ে তারা কি তৈরি করতে চলেছে তা দেখতে এখনই স্ক্রিনের এই ভিডিওটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে সেখানেই।